সুন্দরবনের রাম সীতার মেলা উদ্বোধন আজ হলো যোগেশগঞ্জ হাই স্কুলের মাঠে। 21 বছরে পদার্পণ করলো এই মেলা। প্রত্যন্ত সুন্দরবন এলাকাতে সুদূর করতে মানুষের মনোরঞ্জন ও মানুষের মিলন ক্ষেত্র অর্থাৎ এই যোগেশগঞ্জের রাম সীতা মেলা দীর্ঘ 21 বছরের সাধারণ মানুষদের মিলন ক্ষেত্র হয়ে উঠেছে। এই রাম সীতার মেলা এর লক্ষ্য রেখে এবছর তারা এই মেলা বইমেলা নামেও পরিচিত রয়েছে। তার শুভ উদ্বোধন হলো আজ। 7 দিন ধরেই চলবে এই মেলা। সুন্দরবন এলাকাতে এই মেলা মিলন ক্ষেত্র হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে এই মেলা দেখতে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। বিশেষ উদ্বোধনে ছিলেন বিধায়ক দেবেশ মণ্ডল, হিঙ্গলগঞ্জ শিক্ষার কর্মাধ্যক্ষ, হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূলের সহসভাপতি তুষারকান্তি মণ্ডল, মেলা কমিটির সম্পাদক ননী গোপাল গায়েন, মেলা কমিটির সভাপতি অসীম মৃধা, মেলা কমিটির একাধিক ব্যক্তিবর্গ। সুন্দরবন থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। বরণ করে নিচ্ছি নারায়ণ মণ্ডলকে মঞ্চে আসেন। আমাদের কথা মান্যতা তিনি দেন, তিনি এসে গেছেন। আমরা এখানে রাম সীতা মেলা 21 বছর পদার্পণ করলো। এই রাম সীতা ভগবান রামচন্দ্র আমাদের প্রজাবৎসল রাজা ছিলেন। আমরা রাজনীতির মানুষ হতে পারি, কিন্তু একটা শাসক কিভাবে প্রজাদেরকে ভালোবাসবে যদি শিখতে হয়, তা রামচন্দ্রকে জানতে হবে। ভগবান রামচন্দ্রের প্রজাদের হৃদয় ছিলেন। তাই একটা রাষ্ট্রনেতার আগে রামচন্দ্র সম্পর্কে জানতে হবে, মানুষকে ভালোবাসতে শিখতে হবে। এখন রাজনৈতিক নেতারা সব দূষণযুক্ত হয়ে গেছে, তারা অন্যের প্রতি হিংসা বিদ্বেষের ভরপুর হয়ে গেছে, একে অন্যের দিকে ভালো করে তাকাতে পারছে না। এই রকম সময় ভগবান রামচন্দ্রের শরণ নেওয়ার খুব প্রয়োজন, এবং ভগবান রামচন্দ্রকে শরণ নিয়ে সকলকে কিভাবে ভালোবাসতে হয় এই ভালোবাসাটা শিখতে হবে। কারণ বিদ্বেষ, হিংসা, ধর্ম, হানাহানি, মারামারি, কাটাকাটিতে আমরা ভরপুর হয়ে গেছি। তাই আমাদের হৃদয়ে কলুষতা মুক্ত করতে গেলে ভগবানের রামচন্দ্রের পায়ে আমাদের সমস্ত দোষ একেবারে বিসর্জন দিয়ে একটা ভগবান রামচন্দ্রের কৃপা আশীর্বাদ নিয়ে সকলকে ভালোবাসা শিখতে হবে। এই যোগেশগঞ্জ স্পোর্টিং ইউনিয়ন এই ভালোবাসা শিক্ষা দেওয়ার জন্য আমাদের মাঝে মধ্যে ডেকে কিভাবে প্রজাবৎসল হতে হবে শিক্ষা দেওয়ার জন্য ভগবান রামচন্দ্রের চরণের তলায় এনে ফেলে। নমস্কার। মানুষ এই মেলাটার জন্য সাধারণ মানুষ সারা বছর এই মেলাটার দিকে তাকিয়ে থাকে। আমরা এই মেলাতে আমরা লোক শিক্ষা হিসেবে গেছি, কারণ এতই গ্রামের দিকে বিশেষ করে আমরা আমাদের এই মেলাতে বই মেলাটা আমরা বই রেখেছি কিছু মানুষের শিক্ষার জন্য। এই মেলাটা আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে 21 বছর ধরে হচ্ছে। মাঝখানে 1-2 বছর করোনার জন্য বন্ধ ছিল, এবং এই 21 বছর আমি এই মেলার সভাপতি। আমার নাম অসীম। তাকে বলে আমি মঞ্চে আসে, এবং আমাদের বাজারের কাছে যে ক্যাম্পটা আছে। দ্বিতীয় পর্ব, আমরা অন্ধকার থেকে আলোর পথ দেখব, এই আমাদের প্রদীপ প্রজ্বালনের। এখন সুন্দরবনের প্রত্যন্ত এরিয়াতে রামসীতা মেলা ও বইমেলা যোগেশগঞ্জ স্পোর্টিং ইউনিয়নের উদ্যোগে এই 21 বছরে পদার্পণ করলো। আর এই সুন্দরবনের একমাত্র মেলা হচ্ছে রামসীতা মেলা ও বইমেলা। এই মেলায় বহু আকর্ষণ আমরা প্রতি বছরই রেখে থাকি, এবছরও আমরা সেই রকম ভাবে রেখেছি। প্রত্যেকটা মেলার যে উদ্বোধনী, যেমন উদ্বোধনী থেকে শুরু করে আমাদের বিধায়ক সাহেব থেকে শুরু করে আমাদের সকল শুভানুধ্যায়ীগণ যারা আছেন তারা সকলে আমাদের সহযোগিতা করেন। যেমন সেই সাথে সাথে আমাদের মেলার আকর্ষণও থাকে। আমাদের মেলার আকর্ষণ নাগরদোলা থেকে শুরু করে আমাদের বহু রকম আমাদের মেলার অনেক কিছু থাকে, যেগুলো মেলার আকর্ষণ ও মেলার সমৃদ্ধি ঘটায়। আমাদের মেলা হচ্ছে 24 তারিখ, আজ 24 তারিখ উদ্বোধন হচ্ছে, 2 তারিখ পর্যন্ত আমাদের মেলার সময়সীমা 7 দিনের। আপনার নাম কি? আমার নাম হচ্ছে ননী গোপাল গায়েন, আমি এই মেলার সম্পাদক। থ্যাংক ইউ। তিনি এসে গেছেন, বিষ্ণুবর্ধন মণ্ডল, তিনি এসে বলবো মঞ্চে চলে আসবেন। এবং
ফিল্ড পেয়ে প্রস্তাব করা আছে, উৎসাহ আছে, তাকে বলে আমি মঞ্চে আসুন এবং আমাদের বাজারের কাছে যে ক্যাম্পটা আছে দেওয়ার জন্য। বাঁকুড়া ত্রিমোহনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস 1 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স, সার্টিফিকেট, ডিপ্লোমা, পিজি, অ্যাডভান্স কোর্স, অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ, ভর্তি চলছে। যোগাযোগ 8016238610।